জানতে পারলাম আজকে অনেক গেস্ট আসবে, তাহলে আর কি করার। মোটামুটি আমার যেহেতু ছোট বাচ্চা, বাসায় কিছু গুছিয়ে রাখা যায় না, তাও মোটামুটি একটু গুছিয়ে রাখার ট্রাই করি। এই তো আমি ওদেরকে ঘুমে রেখেই মোটামুটি সকালে উঠে ড্রয়িং রুমটা সাজিয়ে ফেললাম। আগেই গোছানো ছিল মোটামুটি, ওরকম আর তেমন ওরা নষ্ট করে নাই আজকে। এই তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, পিয়ানো ব্লগে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। শুরু করছি আমার নতুন ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আজকে সকালে আমার হাজব্যান্ড বলল বাসায় কয়েকজন গেস্ট আসবে, সব কিছু রেডি করো, খাবার থেকে শুরু করে বাসাটা একটু গুছিয়ে রাখো। এই জন্য আমি উঠে আগে ড্রয়িং রুম থেকে শুরু করলাম, আর রান্নাঘরে একটু পায়েস বসিয়ে দিলাম। আমি মোটামুটি একটু 2 প্যাকেট দুধ, মানে এখানে 1 কেজি দুধ দিয়ে মোট ওনারা 6-7 জনের মতো আসবে, তাই আমি সবার অনুযায়ী মোটামুটি পায়েস বসিয়ে দিলাম। আমার পায়েস প্রায় হয়ে গেছে, আমি চুলায় বসিয়ে দিয়ে বাসা গোছানো শুরু করেছিলাম। এই তো আর নামিয়ে নিলাম, গরুর মাংস ফ্রিজে ছিল, এটা নামিয়ে নিলাম। এই তো আমি মোটামুটি ওনারা একটু যখনই গেস্ট আসুক, 10 মিনিটের জন্য হোক, একদিনের জন্য হোক বা কয়েকদিনের জন্য হোক, মোটামুটি সব কিছুই রেডি করা লাগে। আমি মোটামুটি ওনারা যেখানে রেস্ট নেবে বেডরুমগুলো একটু রেডি করছিলাম। এই তো আমি এখানে আগে কাবার ছিল না, যেহেতু ছোট বাচ্চারা কাবার ওরকম লাগিয়ে রাখি না, যেহেতু গেস্ট আসবে এই জন্য আমি লাগাচ্ছি। আমার বাসায় যখনই গেস্ট আসুক খাবারের মেনুটা আমার হাজব্যান্ডে সিলেক্ট করে দেয়। ও বলে এটা রাখো, যদি অল্প কিছুক্ষণের জন্য আসে তাহলে কি রাখতে হবে, বা যদি সারাদিন থাকে তার জন্য কি রাখতে হবে, সবই নর্মালি আমরা দুজন বসেই প্ল্যান করি আমরা কি খাবারের মেনু রাখবো, কখন কি করবো। এই তো যাই হোক সব কিছু রেডি মোটামুটি আমার হয়ে গেছে। এরপরও হঠাৎ করে এসে বললো আমার এলাকার ট্রেডিশনাল যে চিতই পিঠাটা তুমি বানাইতে পারো, ওটা তুমি একটু রেডি করো। আমি এটা রেডি করার জন্য এটা যে ব্যাটারটা সেটা রেডি করলাম। এই তো আমি এরপর চেক করছিলাম আমার যে বেডরুমটা আছে ওটার সাথে ওয়াশরুমটা রেডি আছে কিনা। আমি রেডি করে রেখে গেছি, বাচ্চারা ঢুকে তাও এলোমেলো করে ফেলছে, আমি এসে তাও আবার রেডি করলাম। এই তো যেহেতু ওনারা অল্প কিছুক্ষণের জন্য থাকবে, চা কফি কিছু নিতে পারে, এই জন্য আমি মোটামুটি এক রুমে সব কিছু রেডি করে ফেললাম। আর ওয়াশরুমটা চেক করছিলাম ঠিকমতো ক্লিন হয়েছে কিনা। ওয়াশরুমের একটা ট্যাপে পানি নিয়ে সমস্যা ছিল, বাট ওটা ঠিক করা হয়েছে। আমি তাও চেক করছিলাম পানি ঠিকমতো পড়ছে কিনা বেসিনে। এই তো আমি মোটামুটি সব কিছু রেডি করলাম, নতুন টিস্যু পেপার দিলাম। এরপর আমি আমার যে বেড আছে ওটাতে সব কিছু রেডি করে উপরে একটা বেড কভার লাগিয়ে দিয়েছি, যেন ওনারা আসার আগে বেড কভারটা উঠিয়ে ফেলতে পারি। বেড কভার না দিলে আমার বাচ্চারা আবার আগের মতো সব কিছু একসাথে করে ফেলবে, শুধু ম্যাট্রেস আর তোষকটাই থাকবে, আর কিছুই থাকবে না বিছানায়। এই জন্য আমি সবসময় কভার বিছিয়ে রাখি, যেন ময়লা করলে কভারের মধ্যে করে উপরে না করতে পারে। এই তো এরপরে এখানে কিছু ফুলের টব আমি রেখেছি, যে ফ্লাওয়ার ভেসগুলো আছে ওগুলো আগে ছিল না, নতুন করে দিয়েছি। যখন গেস্ট আসে শুনি তখনই আমি লাগাই, এর আগে আমি লাগিয়ে কখনোই রাখতে পারি না, ওরা ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে। এই তো মোটামুটি আমি সব কিছু রেডি করলাম, বাসা মোটামুটি রেডি করা হয়ে গেছে। এরপর আমি রান্নার দিকটা দেখলাম। এরপর আমি মোটামুটি যে প্রসেস আছে এই পাতলা চিতই পিঠাটা বানাবা, খোলা চা পিঠা বানানোর যে বেটারটা তৈরি করার একটা সিক্রেট রেসিপি আছে। রেসিপি মিন্স এটার ইনগ্রেডিয়েন্ট কী পরিমাণে দিতে হয়, কিভাবে মিক্স করতে হয়, সব কিছুর একটা আলাদা নিয়ম আছে, না হলে কিন্তু এই পিঠাটা হয় না। আমি মোটামুটি ওটা রেডি করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মোটামুটি পিঠা বানাতে বেশি সময় লাগে না। এই তো আমি এখানে বানাচ্ছি, হয়ে গেছে প্রায় অনেকগুলো বানানো শেষ। এই যে একদম খুব সুন্দরভাবে হয়েছে আমার আজকের বেটারটা রেডি করাও পারফেক্ট হয়েছে, যার কারণে খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলা পিঠা বানিয়ে ফেলেছি। এখানে আমি মাংসটা চুলায় বসিয়েছি, মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ পিঠাগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল, খেতে অনেক মজা ছিল। এই তো আমি সব কিছু রেডি করলাম, এখানে এত সুন্দর করে মোটামুটি ডেকোরেশন করা হয়েছে। আর ছিল কোকোনাট ওয়াটার ছিল, আর হচ্ছে একটু ফালুদা করা হয়েছে। এই তো বাচ্চারা সবাইকে দিচ্ছিলাম। আর ছিল একটু কিছু সফট ড্রিঙ্কস ছিল, আর ওয়াটারমেলন ওয়াটার ছিল, জুস যেটা সেটা। এই তো সবাই খাচ্ছে, আমার সব গেস্ট আসছে, ভাইরা নিচ্ছে, ওই পাশ দিয়ে ভাইরা ছিল আর ভাবি, আমি এই পাশে বসেছিলাম। মোটামুটি খুবই মজা লাগছিল খাবারগুলো খেতে। অল্প কিছু মেনু রেখেছিলাম, বাট খুবই হেলদি অ্যান্ড ডেলিশিয়াস ছিল। ফালুদাটা আমি অনেক দিন পর খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। আগে খেতাম বাট এখন খাওয়া হয় না, কারণ এটা খেলে আমার ঠান্ডা লেগে যেতে পারে।
আমি অসুস্থ মানে আমার বাসার বাচ্চারা অসুস্থ। এরপর ভাবিরা হালকা পাতলা একটু ট্রি ব্রেক করে এসলো আমার বাসাটা ঘুরে দেখার জন্য। এই তো সবাই এসে আমার বাসাটা মোটামুটি হাঁটাহাঁটি করে দেখলো, বিভিন্ন রকমভাবে ওরা ছবি উঠালো। আর আমার বাহিরে গেল, পুকুর পাড়ের ওইদিকে গেল আর বলল আমার বাসাটা অনেক সুন্দর। এই তো সবাই দেখছে।